ভয়ঙ্কর অবস্থা হবে। তারপরে আমি আমার ওয়াইফকে আবার দেওয়া হলো আমাকে আইপ্যাড নিয়ে আসার জন্য। আমি ওকে আবার ফোন দিলাম, আইপ্যাডটা লাগবে তোমার। আইপ্যাডে ওর সব পড়াশোনার, ওর বইপত্র, ওর মেডিকেলের যত জিনিসপত্র সব ওর আইপ্যাডের মধ্যে ছিল, যেগুলো ওর খুব প্রয়োজনীয় জিনিসপত্র। ওর আইপ্যাডটার কথা আমি বললাম, পরে অনেক ছবি ওনারা কাইন্ড অফ সবাই, তখন দেখলাম যে 16-17 জন আসছে, এক একজনকে দাওয়াত দিয়ে দিয়ে আনে, যেভাবে আনে ফোন দিয়ে দিয়ে, ধরেন এক একজন করছেন নাকি, তো বলছে জি জি ম্যাম। তো ওই মহিলাটা ঢুকছে, পরে আমি তো এভাবে ছিলাম, আমি তো দেখি নাই, বাট ভয়েসটা শুনলাম। তো তখন ওই মহিলার কারণে হয়তো আমার জামা কাপড়টা খোলা হয় নাই আর কি। তো তারপরে একটু পরেই, কিছুক্ষণ পরেই সবাইকে দাঁড়া করালো, যে অফিসার গুলা ছিল, ওনাদেরকে দেখে আমার বেশ কয়েকজনকে মনে হয়েছে তারা বাংলাদেশি না, কারণ তাদের অ্যাকসেন্ট, বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের বাংলাদেশিদের ফিগার তো আমরা জানি কিরকম। তো এক একজনকে পরিচয় দিচ্ছিল, মানে তাদের মানে এক একজনের আইডেন্টিটিটা এইভাবে ওনারা বলতেছিল যে আমি এতটা এনকাউন্টার করছি। একজন বলতেছে, প্রথম যে বলছে, আপনি আমার চিনেন চিনেন না এখনো পর্যন্ত, কিন্তু এখন চিনবেন। এই হাত দিয়ে 157 জনকে এনকাউন্টার করছি, এভাবে দেখাচ্ছে 157 জনকে এনকাউন্টার করছি। আরেকজন বলতেছে 154 স্যার। আরেকজন বলতেছে স্যার আমার 60-এর উপরে হয়েছে। হ্যাঁ, এভাবে সবাই মানে কতজনকে তারা মারছে এবং গুম করছে সেই বিবরণ আমাকে দিচ্ছিল প্রত্যেকে। এইভাবে কন্টিনিউয়াসলি দিল, দেওয়ার পরে তারা চলে গেল। তারপরে 3টা অফিসার পুরো টাইমটাতে ছিল আমার সাথে। এর আগে যতক্ষণ তামাশা করার আমার সাথে, আমাকে মেন্টালি টর্চার করার আপু, সেটা করছে। তারপরে তারা দিস্তার পর দিস্তা কাগজ, সাদা কাগজ নিয়ে আসছে আমার কাছে, বলে যে আপনি লেখালেখি পছন্দ করেন, আজকে আপনার ইতিহাস লিখেন, যত মনে চায় ইতিহাস লিখেন, বাট সত্য লিখতে হবে। দিয়ে আমাকে এতগুলো সাদা পেপার দিল, কাগজ দিল আমাকে। আমি বললাম যে কি লিখবো? বলে যে আপনি এটা করছেন, জঙ্গি এটা করছেন, এটার সাথে জড়িত ছিলেন, জামাত শিবির, আপনি এই পোস্ট করছেন, সবকিছু আপনি লিখেন। তা আমি, আমার কাইন্ড অফ ফোর্সফুলি সবকিছু করাচ্ছে, লিখাচ্ছে, এই করছে। লিখে লিখে আবার ওনারা পড়ে একজন একজনকে শোনায়, মানে স্কুলের পড়ার মতো আর কি, একজন একজনকে শোনাচ্ছে। তো আবার লেখেন। তাই প্রথম ভাবলাম যে হয়তো আমার লেখায় মানে কোনো ভুল হয়েছে, এই জন্য আমাকে আবার লিখতে বলছে। 2বার গেল, 2বার আবার লিখলাম সেম জিনিসগুলা, লিখলাম, অনেকগুলা পেজ দিছে। লিখলাম, লিখার পরে ধরেন সবসময় তো এক সেন্সে আমি লিখতেছি না তা না, একটা মিস্টেক হইতে পারে, একটা অক্ষর বা একটা লাইন বা একটা সেন্টেন্স বা একটা ওয়ার্ড মিস হতে পারে। এটার সাথে আগেরটা কেন ম্যাচ করলো না, আগের লেখাটা কেন ম্যাচ করলো না, একটু আগে যেটা লিখে দিলাম, সেই জন্য তারা খেপে গেছে, ওইটা ছিঁড়ে ফেলছে, ছিঁড়ে আমাকে আবার মুখের উপর ছিঁড়ে মারছে যে আমি আবার যেন লিখি। এভাবে মনে আমি 1 দেখে 1.5 দিস্তা আমি লিখছি, শুধু আমার হাত ব্যথা হয়ে গেছে। আমি জীবনে এত, আমার এক্সামে এত লেখালেখি নাই আমি। তো এভাবে লিখলাম। লেখানোর পরে ওনারা স্ট্যাম্প নিয়ে আসলো, 300 টাকার স্ট্যাম্প। একটু পরে নিয়ে আসলো, তখন সন্ধ্যার দিকে 14 তারিখে স্ট্যাম্প নিয়ে আমাকে ইচ্ছা মতো জোর জবরদস্তি করে আমি এই সংগঠনের সাথে কি হক্কাতুল জিহাদ আর কি কি জিহাদ, বিভিন্ন কয়েকটা জিহাদ সংগঠনের, এগুলো আমাকে লিখতে বললো। আমি অনেক কিছু আমাকে লিখাইছে, এই পিস্তল টিস্তল তাক করা অলরেডি আমার ইয়েতে। এর একটু পরেই আমি যখন স্টেটমেন্টটা দিলাম, লিখে দিলাম, লেখা দেওয়ার পরে